আমি তো কিছু বলিনি। তুই কিচ্ছু বলিসনি তরু। তোর এই বাড়িতে কোনো কিছু বলার কোনো মুখ নেই, এই আমি তোকে বলে দিলুম। একদিন পরে ছোট বৌমার হাত ধরে বাড়িতে ঢুকে এলি তো এলি, কি করছিস তুই? এই এত বড় বাড়িতে তোর কাউকে মনে ধরলো না, এই ছোট বৌমাকে মনে ধরলো। সারাক্ষণ ওর সঙ্গে গুজ গুজ ফুসফুস, কি করিস কি তুই? আমারও এটাই বারবার মনে হচ্ছে, মায়ের নিজের বোন নিজের দিদির কাছে না গিয়ে শুধু ডায়নার সাথে কথা বলছে কেন? ডায়না যেমন চালাচ্ছে উনি তেমনই চলছেন। না না, সত্যি তো তাই। এটা মানছি যে তরুর ওই একটা দুর্ঘটনায় আঘাত লেগে মুখটা পুরোপুরি বদলে গেছে, তাকে চিনতে পারছি না। সে তো বাইরেটা, কিন্তু ভেতরের মানুষটা সেটাও কি বদলে গেছে? আর একটা কথা তরু, তুমি কি সুন্দর গান গাইতে। হ্যাঁ, বাচ্চাদের ঘুম পাড়ানি গান, তারপরে রবি ঠাকুরের গান, লোকগীতির, তারপরে তোমার হলো গিয়ে ছায়াছবির গান, সব সময় কোনো না কোনো গান তোমার গলায় লেগেই থাকতো। এইবারে এসে তুমি একবার গুনগুন করে একটি লাইনে কোনো গান গাইলে না। তাছাড়া এসে থেকে দেখি তুমি তো চুপচাপ কেন বলো দেখি? তার থেকে বড় কথা, এই বাড়িতে এসে পর্যন্ত তুমি সবসময় ছোট বৌমার ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছ। এতদিন পর দিদির বাড়িতে এলে, এই ছোটোবেলায় এই দিদির কত ন্যাওটা ছিল তুমি, এসে দেখে তো দিদির সঙ্গে কোনো কথা বলতে দেখলুম না, ছোটোবেলাকার গল্প, আগের কোনো গল্প বলতে দেখলুম না। হ্যাঁ, সব ভুলে গেলে তুমি। ওই দেখো, ওই দেখো, তোমার বোন আবার সেই ছোট বৌমার দিকে তাকিয়ে আছে। না, ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, মায়ের পেটের বোনের চেয়ে প্রথমবার দেখা একদিনই তোমার কাছে বড় হলো। হ্যাঁ, আমাদের সঙ্গে কি সমস্ত সম্পর্ক তুমি চুকিয়েই ফেললে? এই প্রথম দেখা দেখলে এখানে সেই তোমার আপনার জন্য আর কেউ না? না না জামাইবাবু, তা কেন? কেন আপনাদের সঙ্গে কি কথা বলবে শুনি? আপনারা তো নিষিদ্ধকে নিজের করে রেখেই দিয়েছেন, ওনার কাছে কাছেও ঘেঁচতে দেন না। তাহলে বলুন তো কি লেনা দেনা থাকবে আপনাদের সাথে? বলুন। নিষিদ্ধ ওনার ছেলে, আর কোথাও গেলে উনি নিষিদ্ধার কাছেই যাবেন। তাও তো কাল গেছিলেন, কই কেউ তো ওনাকে আটকায়নি। তাহলে তোমার কিসের এত রাগারাগি?